এই আওয়ামী লীগ যদি কোনোভাবে ব্যাক করে, বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ একটা ভারতের করদ রাজ্যে পরিণত হবে। সুতরাং আমরা যারা জুলাইয়ের আন্দোলনে ছিলাম, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি লীগকে আমরা কখনোই পুনর্বাসিত হতে দিব না। দেখুন, আওয়ামী লীগের মধ্যে তারা যে গণহত্যা চালিয়েছে সেটা নিয়ে বিন্দু মাত্র অনুশোচনা আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ সে প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে। সুতরাং এই আওয়ামী লীগ যদি কোনোভাবে ব্যাক করে, তাহলে জুলাই আগস্টে যে ছাত্র জনতা আন্দোলনে নেমেছিল তাদের পরিণতি কি হবে সেটা আমরা ভাবতে পারছি। শুধু তাদের নয়, এক গোটা বাংলাদেশ যেমন 15 বছর ধরে আওয়ামী লীগ কাছে জিম্মি ছিল, দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, পুনরায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে সে একই কাজটি করবে। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে এই রাষ্ট্রটিকে ধ্বংস করবে। সুতরাং আমরা কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন চাই না। আমরা দেখেছি আওয়ামী লীগ প্রথমত লুটপাটের একটা শাসন প্রতিষ্ঠা করেছে, যেখানে আওয়ামী লীগের প্রত্যেকটা এমপি মন্ত্রী ব্যাপক পরিমাণ লুটপাট করেছে। দ্বিতীয়ত, গত 15 বছরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ভোটবিহীন একটা শাসন প্রতিষ্ঠা করেছে, যেখানে মানুষের ভোট দেওয়ার অধিকারটুকু পর্যন্ত ছিল না। আপনারা দেখেছেন কিভাবে তিনটি ইলেকশন খুবই নির্লজ্জভাবে আওয়ামী লীগ চুরি করেছে। তৃতীয়ত, এই আওয়ামী লীগ গত 15 বছরে বিরোধী দল মতের উপর দমন পীড়ন চালিয়েছে। বিএনপি, জামাত থেকে শুরু করে রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মীকে তারা গুম করেছে, হত্যা করেছে। কোনো বিরোধী দলকে তার রাজনৈতিক চর্চাটুকু করতে দেয়নি। সুতরাং এ ধরনের একটি দলকে, যে দল দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে, সব রাজনৈতিক বিরোধী মতকে দমন করেছে, মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, রাষ্ট্রের সার্বভৌমত্বকে প্রতিবেশী দেশের কাছে বিক্রি করে দিয়েছে, সেই আওয়ামী লীগ কোনোভাবে দেশের জন্য উপকারী হতে পারে না। বরঞ্চ এই আওয়ামী লীগ যদি কোনোভাবে ব্যাক করে, বাংলাদেশে পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশ একটা ভারতের করদ রাজ্যে পরিণত হবে। সুতরাং আমরা যারা জুলাইয়ের আন্দোলনে ছিলাম, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি লীগকে আমরা কখনোই পুনর্বাসিত হতে দিব না। ঠিক। আচ্ছা, আমরা আজকে দুটা ইস্যুকে কেন্দ্র করে এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি। প্রথমত, আপনি জানেন বিগত কয়েকদিন থেকে প্যালেস্টাইনে জায়নবাদী ইসরায়েল যে ভয়াবহ বর্বরচিত হামলা চালিয়েছে, যে হামলায় প্রায় 4 শতাধিক অধিক মানুষ মারা গিয়েছে, এর মধ্যে নারী ও শিশু ছিল। আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে সেই জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাবো, আপনারা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে উঠে প্যালেস্টাইনদের সহায়তায় এগিয়ে আসুন এবং এই বর্বর ইসরায়েলের বিরুদ্ধে এখনই অ্যাকশন নিন। দ্বিতীয়ত, আপনি জানেন গতকাল অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন আওয়ামী লীগকে আপাতত নিষিদ্ধের কোনো পরিকল্পনা তাদের নেই। তার এই বক্তব্যটি জুলাইয়ে আমরা যারা আন্দোলনে ছিলাম, এই ছাত্র জনতাকে খুবই ব্যথিত করেছে। যে আওয়ামী লীগ জুলাই আগস্টে দেশব্যাপী গণহত্যা চালিয়েছে, যারা 2000-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সে অন্তর্বর্তীকালীন সরকার কখনোই কোনোভাবেই জুলাই গণহত্যার দোষর আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে পারে না। তারা এখন বলতে চাচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ, খারাপ আওয়ামী লীগ। আমরা বলতে চাই, ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগ বলতে কিছু নাই। আপনি যদি আওয়ামী লীগের ইন্টায়ার হিস্ট্রি চেক করেন, সে সবসময় ফ্যাসিড, স্বৈরাচার এবং লুটপাটের দোষর ছিল। এরকম একটি দলকে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা রাজনীতি করার সুযোগ দিতে পারি না।